স্ক্রিন রেকর্ডার কোনটা ব্যবহার করছো? পূজা, স্ক্রিন রেকর্ডার কোনটা ব্যবহার করছো? এই যে skin.io, scray.io আসলে সফটওয়্যারটা এখানে এক্সটেনশন, ব্রাউজার এক্সটেনশন। mail.tm, স্লো চলতেছে। ওরা কথা বলো, একটু অ্যাটেনশনের দিকে রাখো। সবাই একটু ভালো করে দেখবেন, এটা আর নেক্সট দিন দেখাবো না। যে কোনো একটা দিলেই হবে, পাসওয়ার্ডটা আপনি আপনার মতো করে দেবেন। ফ্রিল্যান্স না, এটা influence.co। হ্যাঁ আছে, অনেক ওয়েবসাইট আছে বিকল্প। এটা সবসময় দেখায় না অবশ্য, হয়তো সার্ভারে কোনো প্রবলেম হয়েছে এই কারণেই দেখাচ্ছে। সব থেকে ইজি প্ল্যাটফর্ম এটা, এই জন্য এটাই দেখাচ্ছিলাম। আছে স্ট্রেন্থ, ইনফ্লুয়েন্সার হান্টার, ফিড স্পট, এগুলোতে অ্যাকাউন্ট করা লাগে। ফিড স্পটে আপনার অ্যাকাউন্ট করা লাগবে না, তবে এখানে আপনার অনেক ভুল ইনফ্লুয়েন্সার পাবেন, ইনফরমেশন পাবেন, এই জন্য এগুলো আমরা সাজেস্ট করি না। এইটা, এগুলো সবই ইনফ্লুয়েন্সার লিস্ট, কিন্তু এই সাইটগুলো বেশিরভাগ সময় প্রিমিয়াম করে নিতে হয়। প্রিমিয়াম করতে গেলে অনেক টাকার বিষয়। ওকে। আর একটা ইজি সাইট আছে, ওটা আপনি
মানে আমি দোকানের নাম দেখি আসলে বলতেছে না তুই বলবি না রেশন এই বইটা কিন্তু একদম দুজন বাকি আছে তো ওটাই আর একটা টাকা দিলে সমস্যা সবাই এই সাইটটাতে সমস্যা অন্য একটা ভালো সাইট আছে সেটা খুঁজতেছি তো ডোমেইন নামটা ভুলে গেছি আমার জিমেইলে সেট করা আছে ওটাই দেখতেছি যাতে সবার জন্য সুবিধা হয় একটু লাইটটা তো অন্ধকার অন্ধকার লাগছে এটা না ওর মধ্যে influence.co এর মতোই আর একটা ওয়েবসাইট এটা clubstr.com কিন্তু এখানে একটু কম পাওয়া যায় স্ক্রিনে দেখতে অসুবিধা হলে বন্ধ করো বল দাদি পছন্দ এটাতে আপনি অ্যাকাউন্ট করলেও পারেন না করলেও পারেন এটাতে বাধ্যতামূলক তেমন কোনো কিছু নাই আপনার জাস্ট যে ইনফ্লুয়েন্সারটা লাগবে নিশ ফিটনেস ফলোয়ার 50K থেকে 100K লোকেশন ইউএসএ engagement ratio 0.5% above platform Instagram
আমরা এই ওয়েবসাইট থেকে খুঁজবো। ওয়েবসাইটটা সবাই একটু নোট করে রাখবেন। প্ল্যাটফর্ম থেকে আমরা ইনস্টাগ্রাম সিলেক্ট করব। ক্যাটাগরি হেলথ অ্যান্ড ফিটনেস। এটা আমি ফিটনেস লিখে দিই, হেলথ অ্যান্ড ফিটনেস, তা না হলে পরে আবার। এবার আমরা এখান থেকে ফিল্টার করব। কন্টেন্ট টাইপ রিলস দেবেন, ফটো, ফটো ভিড পোস্ট, এখান থেকেই চারটা সিলেক্ট করতে পারেন। না করলেও সমস্যা নাই, কারণ সব ধরনের প্রোফাইলেই এগুলা থাকে। ফলোয়ার আমাদের রিকোয়ারমেন্টে ছিল 50K থেকে 100K। সেভ। লোকেশন ইউনাইটেড স্টেট। যদি স্পেসিফিক কোনো স্টেট লাগে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেব ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া সিটি। কিন্তু আমরা আপাতত ক্যালিফোর্নিয়া সিটিটা ইউজ করব না, আমরা টোটাল ইউনাইটেড স্টেট ইউজ করব। ক্লায়েন্ট যদি বলে দেয় যে প্রাইস রেঞ্জটা কত হবে, আর যে ইনফ্লুয়েন্সটা প্রয়োজন, যে $50 থেকে $100 ভিতরে সে ইনফ্লুয়েন্সার চাচ্ছে, সেক্ষেত্রে এখানে ফিল্টার করা যাবে। ম্যাক্সিমাম বেশি চাই না, তাই? না, চায় না, অনেক সময় বলে দেবে। আর জেন্ডার তো এখান থেকে সিলেক্ট করাই যাবে। দেখুন এখানে আমরা সার্চ করার পর অনেকগুলো প্রোফাইল এসেছে। সবগুলোই প্রোফাইলের নিচে দেখবেন লাইফস্টাইল, ট্রাভেল, হেলথ অ্যান্ড ফিটনেস। আপনার যে ক্যাটাগরিটা ওটা আছে কিনা এটা দেখে আমরা ইনফ্লুয়েন্সার খুঁজবো। হেলথ অ্যান্ড ফিটনেস প্রোফাইলগুলো দেখলেই বুঝতে পারবেন। ফাইল নেই এটা কই?
আগে সাইন আপ করা লাগতো না, এখন দেখছি সাইন আপ করা লাগবে এটা। আচ্ছা, সাইন আপটা আমরা একটু দেখি, প্রথমেই সাইন আপটা দেখে নিই। জয়েন অ্যাজ এ ব্র্যান্ড, সেম ওই সিস্টেমই, স্টার্ট ফর ফ্রি। নেম আমিন, ব্র্যান্ড নেম একটা দেবেন, ইমেইল দেবেন, ইমেইল টেম্প মেইল কি এটা নেবে? ইনফ্লুয়েন্স ডট কো এর মতোই একই সিস্টেম, কোডটা ভেরিফাই করতে হবে। এখান থেকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আমি ই কমার্স দিলাম যেহেতু আমরা ইনফ্লুয়েন্সার খুঁজব। আমাদের ব্র্যান্ড টাইপটা কি, এখান থেকে কয়েকটা সিলেক্ট করে দিব, তিনটাই নেবে। আই এম নিউ, এই তিনটা ইনফ্লুয়েন্সার আমাদের প্রয়োজন হবে, তিনটা প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার প্রয়োজন হবে, এজন্য এই তিনটাই দিলাম। বোথ, 50 প্লাস, আন্ডার 1000, আন্ডার 1000। অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেখেন এই পর্যন্ত সবাই বুঝলেন কিনা? তাহলে সবাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন। মোবাইলে কি সম্ভব? অবশ্যই সম্ভব। আচ্ছা, আমাদের রিকোয়ারমেন্ট ছিল এইগুলা, এগুলো আমাদের রিকোয়ারমেন্ট, বায়ার আমাদের দিবে এগুলো। এখান থেকে নিশ সিলেক্ট করতে হবে, হেলথ অ্যান্ড ফিটনেস। তার আগে ইনস্টাগ্রামটা সিলেক্ট করে নিব, ক্যাটাগরি থেকে হেলথ অ্যান্ড ফিটনেস, অথবা এখানে লিখে দিলেও চলে আসবে। হেলথ অ্যান্ড ফিটনেস একটা সার্চ করব। ফলোয়ার রেশিওটা 50K থেকে 100K। সেভ, লোকেশন ইউনাইটেড স্টেট। এখানে আমরা খেয়াল করলে দেখবো অনেকগুলা প্রোফাইল আসছে, একটা একটা প্রোফাইলে আমরা ঢুকবো।
গতকালকে বলেছিলাম ইনফ্লুয়েন্সার গুলো কালেক্ট করে আমরা গুগল শিটে রাখবো। আপনারা এদিকে একটু খেয়াল করেন। সবসময়ের জন্য এইভাবে সাজানোর চেষ্টা করবেন। প্রোফাইল লিঙ্ক, ইউজার নেম, ফুল নেম, ফলোয়ার, বায়ো, ইমেইল, ওয়েবসাইট। একটু ডিজাইন করে দিবেন এখান থেকে। ব্যাস। এটা তো ক্লাব এসটিআর এর প্রোফাইল। এখান থেকে আমরা ইনস্টাগ্রাম প্রোফাইলে যাব। এটাতে ক্লিক করব। কেলভিন পপার। সবসময় ইনফ্লুয়েন্সার চেক করার জন্য আমরা প্রোফাইলগুলো একটু ঘুরে দেখব যে সে ক্লায়েন্ট যে ক্যাটাগরিতে চেয়েছে তার প্রোফাইলটা সেই ক্যাটাগরি আছে কিনা, তার প্রোফাইলে কেমন রিচ আছে, কেমন লাইক আছে, কেমন এঙ্গেজমেন্ট আছে। আমরা একটা ইনফ্লুয়েন্সার পেলাম। ইনফ্লুয়েন্সার চেনার উপায় কি কি এগুলো তো খেয়াল আছে? জি, ইনফ্লুয়েন্সার কালেক্ট করার জন্য আমরা প্রথমে প্রোফাইল লিঙ্কটা কালেক্ট করব। আপনি শিট যেভাবে সাজাবেন সেইভাবেই কালেক্ট করবেন প্রোফাইল লিঙ্ক। ইউজার নেম এখানে পেস্ট করবেন। এখান থেকে কাট কপি যে কোনো একটা করবেন, এখানে এসে পেস্ট করবেন, তাহলে পরে ভেজালে পড়ে যাবে। ফুল নেম, ফলোয়ার, এটাতে ইনস্টাগ্রাম লগ ইন নাই এখানে। বায়ো, দেখছেন কি ভেজালটা হয়েছে?
কি মিস্টেক হয়েছে? একটু বলেন তো কি মিস্টেক হয়েছে? আপনি উপরে সার্চের এখানে প্রেস করুন। এটা আবার দেখুন। এখান থেকে বায়োটা কপি করলাম, কপি করে যদি আমি ডিরেক্ট শিটে এনে পেস্ট করি তাহলে এইভাবে আসবে। আর এটা সার্চ বারে যদি আমি পেস্ট করি, পেস্ট করে এখান থেকে কপি করি তাহলে এটা এইভাবে আসবে। এখন আমরা ইমেইল কালেক্ট করব। লিঙ্কটা ওপেন করলাম, দেখি এই লিঙ্কে কি আছে। এটাতে গুগল, এখানে লিঙ্ক পাওয়া যাবে না। এখানে লিঙ্ক পাওয়া যাবে না। সেম এখানেও নাই। তো তাহলে এনার সঙ্গে যোগাযোগ করব কিভাবে আমরা? এটা তো একটা ইনফ্লুয়েন্সার, কিন্তু এই লোকটার কোনো ইমেইল অ্যাড্রেস আমাদের কাছে নাই, তাহলে এনার সঙ্গে যোগাযোগ করব কিভাবে? তার জন্য এখানে আমরা লিখে দেব ডিএম। জি, ডিরেক্ট মেসেজ। আর একটা দেখি। এই প্রোফাইলটা দেখি আমরা। নিকি থমাস। ইউজার নেম কপি করলাম, আবার সেই একই সমস্যা। তো সবসময় এটা খেয়াল রাখবেন, এভাবে না দিলে কিন্তু একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যাবে, শীতে এলোমেলো হয়ে যাবে। কি ঝামেলা এখানে? এই রটা কি 24 না? এবার দেখি ইমেইল পাওয়া যায় কিনা এই লোকটার। ইমেইলটা কোথায় পাওয়া যেতে পারে বলেন তো একটু?
এখানে ইমেইল ডিরেক্ট দেওয়াই আছে। এই মেসেজ যে আইকনটা আছে এর উপরে রাইট বাটনে ক্লিক করবেন, কপি ইমেইল, দেখা যাক আছে কিনা। পেস্ট। ওয়েবসাইট, এই লোকটার কি কোনো ওয়েবসাইট আছে একটু বলেন তো। এই লোকটার ওয়েবসাইট এইটাই, এটা একটা ল্যান্ডিং পেজ। এই পর্যন্ত কি বুঝছেন সবাই? লাস্টে ওয়েবসাইটটা ঢুকবে। ওয়েবসাইটটা বোঝেন নাই। এই প্রোফাইলটাতে সবকিছুই আছে। এটা একটা ল্যান্ডিং পেজ। আমরা ক্লায়েন্ট বলবে যে আমরা যে ইনফ্লুয়েন্সারগুলো খুঁজবো তাদের ওয়েবসাইট আছে কিনা, থাকলে দিব, না থাকলে নাই। সবসময় চেষ্টা করব যে ফুলফিল ভাবে দেওয়ার জন্য, তাহলে ক্লায়েন্ট খুশি হবে। আপনাদের যে ব্র্যান্ড মেসেজ দিয়ে ডিএম, ডিরেক্ট মেসেজ তো সবগুলোতে দেওয়া যায় না। যদি 20টা 20টা খুঁজতে বলে সেক্ষেত্রে 4টে 5টা ডিএম দেওয়া যায়, কারণ ডিএম রিপ্লাই খুব কম আসে। ডিএম এর রিপ্লাই খুব কম আসে, কিন্তু মেইল করলে বেশিরভাগটাই রিপ্লাই পাওয়া যায়। যে ভাইয়া, ক্লায়েন্ট কি কখনো বলতে পারে যে আপনি কি এই ইনফ্লুয়েন্সারের সাথে আপনি যোগাযোগ করায় যে কিংবা করে দেন? অবশ্যই পারে, এটার জন্য কি কোলাবোরেশন। এটা কি আলাদা চার্জ নাকি এটা দিয়ে 100%। এটা, এই কাজটাও লং টার্ম কাজ। এটা আমরা প্রথমত যখন ইয়ে করতাম, কোলাবোরেশন করতাম, তখন চার্জ করতাম পার ইনফ্লুয়েন্সার $15 করে। একটা ইনফ্লুয়েন্সার কোলাবোরেশন করে তাকে রাজি করিয়ে দিতে পারলে $15 দেবে। এখন চার্জটা একটু বেশি। নাকি কি আমাদের ইনফ্লুয়েন্সার খুঁজে দিতে বলে জাস্ট আমরা এই তথ্যগুলো ইনফ্লুয়েন্সার খুঁজে দিতে বললে জাস্ট একটা ডাটা এন্ট্রি করে দিতে হবে, কিছু লিড খুঁজে দিতে হবে তাকে। আর কোলাবোরেশন করতে বললে সর্বনিম্ন 15 দিনের কাজ নিতে হবে। ফিটনেস কন্টেন্ট ক্রিয়েটর, একটু ভালো করে দেখেন, এখান থেকে ভেজাল করবেন কিন্তু। যে লিঙ্ক কোথায় আছে খুঁজে পাচ্ছি না, ইনস্টাগ্রাম কোথায়। সিস্টেম আছে। সবসময়ের জন্য নিউ ট্যাব ওপেন করে কাজ করার চেষ্টা করবেন। নিউ ট্যাব ওপেন করার আরেকটা সিস্টেম শর্টকাট আছে। কিবোর্ডে কন্ট্রোল বার চেপে লেফট সাইডে ক্লিক করলে আপনার নিউ ট্যাব ওপেন হবে। এই প্রোফাইলটা কি ঠিক আছে? এটা কি ইনফ্লুয়েন্সার? এটাও ইনফ্লুয়েন্সার। এখানে আমাদের যত ডকুমেন্ট দরকার, যত ইনফরমেশন দরকার সবই আছে। ফিটনেস অ্যান্ড হেলথ, দেখেন বায়োটা একটু পড়ে দেখেন। এখানে তার মেইল আছে, এখানে লিংক আছে।
ফুল নেম followers 61. Email. Website. ম্যাম বলতে পারবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ভালো করে বলেন, বুঝে বলেন। সবাই কি ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হন তাহলে আমাকে বেশি না 2টা করে ইনফ্লুয়েন্সার খুঁজে দিবেন, আমি দিচ্ছি। এখান থেকেই খুঁজে দিতে হবে। লিস্টটা চেঞ্জ করে দিবেন। অবশ্যই সবকিছুই চেঞ্জ করে দিব। আচ্ছা, একদম সহজ একটা জিনিস দিই। আচ্ছা, এটাই রিকোয়ারমেন্ট। ভাই এই যে এটাতে রেঞ্জ না পাওয়ার, এটা তো এটা ম্যাচ করে দিবেন, তারপর যেটা রিকোয়ারমেন্ট দিচ্ছে। ম্যাচ করে নাই? ম্যাচ না করার একটা কারণ আছে। ওখানে তো 100K পর্যন্ত আছে। হ্যাঁ, এটা রেঞ্জটা ওইটার থেকে বেশি। এটা একটু বুঝে করতে হবে। এজন্যই আমি এমনটাই দিয়েছি। চল্লিশ যে আসবে এমনটা না, আপনি 50 থেকে 100-র ভেতরে 40 থেকে 70 নাই। আপনি 50 থেকে 100-র ভেতরে খুঁজতেছেন, এর ভেতরে কি 40 থেকে 70 পাবেন না? 50 থেকে 70ই খোঁজেন। আচ্ছা, 50 থেকে 100-র ভেতরেই খোঁজেন। 50 to 100।
এইটুকুর মতন। আমি তো বলতে পারবো না। ম্যামকে একটু বলে দিলে ভালো হয়। কি অবস্থা আপনার? এই তো আমি মোটামুটি ইনফ্লুয়েন্সার খোঁজা শিখাইলাম। হুম। তাহলে কি খোঁজা শিখাইলে জিজ্ঞেস করেন। এবার একটু ভালো করে খেয়াল দিন এদিকে, একটু ভালো করে খেয়াল করেন এদিকে। একটু গল্প করলে খেয়াল দেবে কি হবে? এই তোমরা কি এদিকে খেয়াল করছো? কি বলছে? আমাদের রিকোয়ারমেন্ট ছিল এটা। প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, ক্যাটাগরি ফ্যাশন। সার্চ করলাম, ফলোয়ার রেশিও 50K to 100K, সেভ। লোকেশন ইউনাইটেড কিংডম, রিকোয়ারমেন্টটা একটু দেখবেন, ইউনাইটেড কিংডম, সেভ। প্রোফাইলগুলোর নিচের দিকে খেয়াল করবেন, ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ক্রিয়েটর, হোমের লাইফস্টাইল অ্যান্ড ফ্যাশন কন্টেন্ট ক্রিয়েটর। এখান থেকে আপনি নিজের মতো চয়েস করে নেবেন যে কোনটা আমি রাখবো। এটা তো দেখবেনই, পরবর্তীতে ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়েও দেখে নেবেন। এই প্রোফাইলটা কি ফ্যাশনেবল, ফ্যাশন নিশের সঙ্গে যায়?
এটা তাহলে কি টাইপের প্রোফাইল? ইনিশটা কি? এই দেখেন, এইটা হলো নিশ প্রোফাইলের। নিউট্রাল ইন্টেরিয়র অ্যান্ড স্টাইলিং, হোম ডেকোর যাকে বলে, ইন্টেরিয়র ডিজাইনার। তাহলে আমরা এই প্রোফাইলটা বাদ দিব। আর একটা দেখি। এই প্রোফাইলটা কি ফ্যাশনের সঙ্গে যায়? লাইফস্টাইল? জি। এটা যায়, তাহলে এটাই আমরা কালেক্ট করব। কপি করলাম, পেস্ট করলাম, ইউজার নেম, কপি, পেস্ট, ফুল নেম, ফলোয়ার, বায়ো, ইমেইল অ্যাড্রেস, hello@, তারপরে username.com। এটা কিন্তু এক প্রকার মেইল, যেটা আমরা ইউজ করে থাকি ডোমেইনের মেইল হিসেবে, যাকে ওয়েব মেইল বলে। যে এখানে জিমেইল লেখা নাই, তাহলে আমরা মেইল নিব না। ইয়াহু, আউটলুক এগুলোই শুধু মেইল হিসেবে ধরলে হবে না। ওয়েবসাইট, ওয়েবসাইট এক্সপায়ার, তাহলে আমরা নিব না, এই পর্যন্তই থাকবে। আর একটা দেখি, ফ্যাশন কন্টেন্ট ক্রিয়েটর। এই প্রোফাইলটা কি ঠিক আছে? এই প্রোফাইলটা নিব। এর পেছনে রোল কত? যাও। এটা ডিরেক্ট ইমেইল দেওয়া আছে। ওয়েবসাইট তো নয়, তাহলে ওয়েবসাইটটা পাবো কোথায়? আমরা সর্বপ্রথম তার ক্লাব স্টিয়ারে খুঁজবো যে তার কোনো আদার্স কোনো লিঙ্ক আছে কিনা। যদি এখানে না পাওয়া যায়, ইনস্টাগ্রামে খুঁজবো। ইনস্টাগ্রামে না পেলে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে ঢুকবো। আদার্স কোনো
ওয়েবসাইট নাই, সো দেওয়ার দরকার নাই। অথবা আপনি ইউটিউবের লিঙ্ক দিলেও দিতে পারেন, কোনো ব্যাপার না। তবে ইউটিউবটা ওয়েবসাইটের ভিতরে যায় না, এটা যায় সোশ্যাল মিডিয়ার ভিতরে। আপনি পাশে আর একটা দিয়ে দিতে পারেন ওই আদার্স সোশ্যাল মিডিয়া, তাহলে আর একটু ভালো হয়। তবে ক্লায়েন্ট যদি না চায় অত বেশি কিছু দেওয়ার দরকার নাই, তবে দিলে একটু খুশি হয়। ফার্স্ট টাইম দিয়ে দিলে ভালো হয়। সবার হয়ে গেছে? মোটামুটি মনে হয় সবার হয়ে গেছে। পেনটা কাট। ওই কিছু তো দিইনি, কে দেখছে দেখবি কি বলে। সবাই দেখছেন ঠিক দাম নাই? আর না, না। এই না, এই কথা বিশেষ করে। আমাদের কি হবে? এই না, দেখে দেখে রেখে। গান তো চলে এলো। ভাই, আপনি কি clear? না, বলবো আর। আর পেন কাট। ওয়েবসাইটের ওখানে তো ইউটিউবের যে লিঙ্ক দিলেন ওখানে এটা দেওয়া যাবে? দিলে দেওয়া যায়, তবে আদার্স সোশ্যাল মিডিয়ায় দিবেন। কারণ ইউটিউব তো আর কোনো ওয়েবসাইটের ভিতরে পড়ে না, পার্সোনাল কোনো ওয়েবসাইট হয় না। ক্লায়েন্ট যেমন কিছু বলতে পারে যে মাস্ট আপনার ওয়েবসাইট থাকাই লাগবে এমন কিছু। যদি বলে সেক্ষেত্রে ওয়েবসাইটের যে ইয়েগুলো আছে সেগুলো দিবেন ক্লায়েন্টের সঙ্গে। আপনাকে যেভাবে রিকোয়ারমেন্ট দেবে আপনিও তাকে সেভাবে বলবেন। আপনাকে যদি বলে কি যে আজ থেকে চা এনে দিতে, আপনি তো তা পারবেন না। তাহলে তাকে সেভাবে বোঝাইতে হবে যে এটা এভাবে তো পাওয়া সম্ভব নয়, এভাবে পাওয়া যাবে, এভাবে করলে ভালো হবে। তারা আপনাকে কাজ দেবে, আপনাকে আপনাকে সমাধান করতে হবে। এই কথাটা কি পড়ে দেখছেন? কি লেখা? বলছে কি যে তার সঙ্গে কোলাবোরেশন করতে হলে তাকে ইমেইল করতে হবে। এটা যেহেতু লেখা আছে তাকে কখনোই ডিএম করা যাবে না। বারবার ভালোভাবে ফলো করা লাগবে। আর হ্যাঁ, 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 অবশ্যই প্রোফাইলটা করতে হবে। দেখি আমরা ইমেইল পাই কিনা। এখানে ইউটিউব লিংক দেওয়া আছে। সিলেটি আপা আসলো কেন? ইনভ্যালিড লিংক। এটা কিছু কিছু সময় একটা কাজ করা যায়, যখন দেখছেন আর পাচ্ছেনই না, দেখি এটা হয় কিনা ওয়েব মেইলের সঙ্গে। লিঙ্কটা একটা ঢুকিয়ে দেবো এটা বলতেছে। না, এটা কিন্তু এই যে ইউজার নেম, এই ইউজার নেমের ওয়েব মেইল এটা, তো সবগুলোতে কারেক্ট হবে এমন না।
10টা করলে হয়তো 2টা হতেও পারে। যদি দেখে যে আমার সাথে এরকম করতে তাহলে কি কোনো সমস্যা হবে না? সমস্যা হবে না বলতে আপনি এইভাবে চেক করে দেখবেন যে এটা মেইল হয় কিনা। কারণ যোগাযোগের জন্য এখানে তো আমি দেখছি সব থেকে বড় মাধ্যম হচ্ছে ইমেল। ইমেইল এখানে যদি আমি করি তাহলে তো সমস্যা। সমস্যা না, আমি তো বলে দিলাম যে এইভাবে চেক করে দেখা যায় যে মেইলটা ঠিক আছে কিনা। এই মেইলটা কিন্তু ঠিক আছে, এখানে আমি মেইল করলে মেইল যাবে। এটা হলো ওয়েব মেইল। আচ্ছা, অত ভেজালে যাওয়ার দরকার নেই, না পেলে কেটে দেবেন। অন্য ক্ষেত্রে কারণ এটা বাদ দিলে সমস্যা নাই, আরো অনেক আছে, তাদের সঙ্গে আমরা যোগাযোগ করব। তবে আমি তবে এটা আমি দেখালাম যে আস্তে আস্তে আপনারা যখন কাজ করবেন, যখন একটু এক্সপার্ট হয়ে যাবেন, তখন কিন্তু সিস্টেমগুলো বুঝে যাবেন যে কিভাবে কালেক্ট করতে হবে, স্ট্র্যাটেজিটাও বুঝে যাবেন। মানে এটা খোঁজার সময় আমার মনে হয় আগে যে মেথড জিনিসগুলো লাগবে, ইমেইল, ওয়েবসাইট, এইগুলো ইমেইলটা আগে কালেক্ট করতে হবে, দেখি ইমেইল আছে কিনা। নাইলে আমি যখন নাম, ইন্টারনেট, ওয়েবসাইট এগুলো দেখবো, লাস্টে দেখবো ইমেইল নাই, কিন্তু তো আমার একটু সময় নষ্ট হবে না। আমি আগে ইমেইলে প্রায়োরিটি দিই। সহজ একটা সিস্টেম আছে, সেটা আমি পরবর্তীতে দেখিয়ে দেবো। ইমেল কালেক্ট করতে একদম ইজি। জি, বুঝি না। না না না, এক্সপায়ার হোক, সেভ দেওয়া যাবে। ও হ্যাঁ, ব্র্যান্ডিং সার্টিফিকেট বাবা এত কিছু বলতে পারবো না, আমি এদের মাধ্যমে জানবো। সার্কুলার দিচ্ছে, সব ফর্ম নিয়ে যাচ্ছে। তবে আমাদের দেশে এটা একটা ক্রোম এক্সটেনশন। ঠিক আছে, জি, ঠিক আছে, মজা লাগছে। না না, কি হলো? পরে দিয়ে দেবো। ওরা বুঝতেছে না। না হলে শুধু টাকাই থাকবে, কাজ হবে না। কাজ করতে দাও, হোমওয়ার্ক দাও। দুদিন বন্ধ পাইছো না, হোমওয়ার্ক দিয়ে দাও। একটা নতুন একটা জিনিস শিখাইছি, সেটা আজকে দিব। দেখানোর চেষ্টা করতেছিলাম, মিলতেছে না।
একটা মজার জিনিস দেখেন, মজার জিনিসটা হলো ইমেইল খুঁজতে খুব বেশি কষ্ট হবে না। এখানে ইমেইল আছে কিনা আপনি এই যে এই এক্সটেনশনটা ইউজ করলেই বুঝবেন। আমি প্রোফাইলের উপর দিয়ে ওই এক্সটেনশনে এই এক্সটেনশনে ক্লিক করলে এখানে কয়টা মেইল আছে সব দেখিয়ে দেবে। তবে অবশ্যই প্রোফাইল বেসড যে মেইলটা আছে ওইটা ইউজ করার চেষ্টা করবেন, তা না হলে ঝামেলা হয়ে যাবে। ইমেইল হান্টার, দেখেন এখানে দুইটা মেইল আছে, এই দুইটাই। আর এইখানে আর একটা তিনটা দেখাইছে, মেইল তো আছে দুইটা, তাহলে তিনটা দেখাইলো কেন? একটা নিজে তৈরি করছে না, নিজে তৈরি করবে কেন? এই মেইলটা কার? আমারই না, আমি কারণ আমরা আসিই তো আপনার মেইলে, এই জন্য আপনারটাও অ্যাড করে দিয়েছে। এ খুঁজে এনে দেবে মেইল কোথায় আছে, ওই পেজে যত এই পেজে যতগুলো মেইল থাকবে এ খুঁজে এনে দেবে। এখান থেকে আপনাকে দেখে নিতে হবে পেজটা, প্রোফাইলটা যেভাবে আছে সেইভাবে আপনার মেইলটা খুঁজতে হবে। আচ্ছা, এতটুকুতে কি ক্লিয়ার সবাই? এবার কি খুঁজতে পারবেন? কেউ তো কথা বলে না। কাজ দেয় ওটা রিপ্লেস নেওয়ার পর জিনিস বানাই পরে যেতে না, এটা তো এটাই একটু ভালোভাবে শিখে নেবে। এটাতে মানে বিগিনিং হিসেবে স্যার আমাদের উপর বুঝে দিতে পুরো ক্লাস আপনি কি সাইন আপ পর্যন্ত করছেন? ক্লাব এসটিআর এ সাইন আপ করছেন? কারণ সেদিন আগের দিন ওইটা তো করতে পারি ডাউন ছিল ওটা না, এটা নতুন একটা সাইট করে এটা অন্য একটা এটার নাম কি? ক্লাব এসটিআর। এই যে এবার দেখতেছি। এখান থেকে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি সাইন আপ করতে হবে। সাইন আপ করতে গেলে ফর ব্র্যান্ড, না লগইন না, ফর ব্র্যান্ড। ওর সাথে যোগাযোগ আমরা শিখছি টেম্পোরারি ইমেলটা কিভাবে ব্যবহার করতে হয়। হচ্ছে টেম্পোরারি ইমেলটা এটা খুব মজার একটা জিনিস। ভাই এটা আগে কাট মানে বুঝলেন এটা দেবে দেখুন ওয়েট ওয়েট, জিনিসটা একটু ভালো করে দিই। সুনীলের কথা কি আপনি যখন এটা বড় লিঙ্ক দিচ্ছেন ঠিক আছে আপনারটা কিন্তু ঘর বড় না করলে এত বড় ভেতরে ওটা কভার যায় স্যার এটা একটা ছোট হতে পারে এটা বড় করে তো সরে যাবে এটা বুঝতেছি কিন্তু ঘর ছোট ভিতরে কি লিখে থাকবে জি জি, আমি বুঝি না। ঘর বড়
ঘরটা বড় যখন করতে এটা ঠিক আছে এই ঘরের ভেতর